জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি সংক্রান্ত কথা। আমরা অনেকেই দেখেছি ইষ্টভীতিটা আমরা করতে পারি না, সব জানি অথচ পারি না। ইষ্টভীতির কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো পালন করলে আমরা ইষ্টভীতির ফল তো পাবই, এবং তার সাথে সাথে আমাদের মনস্কামনা যা তাও পূরণ হবে। কি করে আপনার এই মনস্কামনা পূর্ণ হবে ইষ্টভীতির সাহায্যে? শুনুন তাহলে। ইষ্টভীতি হচ্ছে দীক্ষাকে জাগ্রত রাখে। আমরা যখন ইষ্টভীতি করব তখন কিছু নিয়ম আছে যেগুলোকে পালন করে চলব। ধরুন আমি মন দিয়ে ইষ্টভীতি করছি, কিন্তু আমার মনে নানারূপ আশঙ্কা, নানারূপ চিন্তা ভাবনা এবং নেগেটিভিটিকে জড়িয়ে ধরে আমি ঠাকুরের কাছে ইষ্টভীতি নিবেদন করছি। প্রথম শর্ত, এইরকমভাবে ইষ্টভীতি নিবেদন করলে ইষ্টভীতির ফলাফল কখনোই পাওয়া যায় না। আপনি যত টাকা দিয়ে ইষ্টভীতি করুন আর যত মন দিয়ে ইষ্টভীতি করুন, আপনি ইষ্টভীতি করার পর ভাবলেন ইষ্টভীতি করে কি হবে আর কত টাকা দিলে ঠাকুর আপনাকে দেখবেন, এই লেনদেনের ভাবটা কিন্তু ঠাকুরের সাথে করা চলবে না। তাকে নিবেদন করুন নিঃস্বার্থভাবে এবং শ্রদ্ধা জ্ঞাপন করেই তাকে নিবেদন করুন। আর তার কাছ থেকে কিছু পাবেন এই আশা না রেখে আপনি তাকে কিছু দেবেন এই চেষ্টা সব সময় করুন। দ্বিতীয় শর্ত, ইষ্টভীতি করলে কখনোই কোনো সকাম প্রার্থনা আপনি করবেন না। ইষ্টভীতি করবার সময় সকাম প্রার্থনা নিষেধ আছে। আপনি হয়তো মনে করবেন যে আমি ইষ্টভীতি করছি ঠাকুর, আমার এই কাজটা যেন হয় না। আপনি ইষ্টভীতি ঠাকুরের জন্য করেননি, আপনি ইষ্টভীতিটা করছেন আপনার নিজের মঙ্গলের জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য। তাই আপনাকে বিশেষ অনুরোধ, আপনি ইষ্টভীতি করছেন কিন্তু কোনো রকম শর্ত ঠাকুরের কাছে রাখবেন না। তৃতীয় শর্ত, ঠাকুরের কাছে কখনো আপনি ইষ্টভীতি নিবেদন করুন, ইষ্টভীতি ঠিক সময়ে পাঠান। দ্বন্দ্ববৃত্তিটা একেবারেই বাদ দিয়ে দেন। দ্বন্দ্ববৃত্তি জিনিসটা কি? কথা দিয়ে কথা না রাখা, ঠাকুরের সাথে বিভিন্ন রকম শর্ত করা। এই দ্বন্দ্ববৃত্তি নামক যে ব্যাপারটা, সেটা একেবারেই শেষ করে দেন। ইষ্টভীতি সময় দ্বন্দ্ববৃত্তি চলে না। ঠাকুর এই দ্বন্দ্ববৃত্তিটাকে একেবারেই পছন্দ করেন না, তাই দ্বন্দ্ববৃত্তি বন্ধ করুন। পজিটিভিটি নিয়ে ঠাকুরের কাছে ইষ্টভীতি নিবেদন করুন, আর ইষ্টভীতি সঠিক সময়ে আপনি নিবেদন করুন, পবিত্রভাবে নিবেদন করুন। অনেকেই দেখা যায় বাসি বিছানায় বসে ইষ্টভীতি করে নেন বাসি কাপড়ে, কিন্তু আমার নিজের মনে হয় আমি যখন ঠাকুরকে দেব তখন মন থেকে শ্রদ্ধা ভরে পবিত্র হয়েই দেব। এরপর পবিত্র হতে গিয়ে স্নান করতে যদি 9টা বেজে যায় সকালবেলায়, তাহলে সেটা ইষ্টভীতি নিবেদন হলো না। আপনি পরিষ্কার করে হাত মুখ ধুয়ে জামা ছেড়ে তারপর ইষ্টভীতি করুন। দেখুন মনটা কত ভালো লাগবে। প্রার্থনা করুন, প্রত্যেকটা প্রার্থনার অক্ষর যেন ঠিক থাকে, উচ্চারণ যেন ঠিক থাকে। যেমন তেমনভাবে প্রার্থনা করবেন না, যেমনভাবে হোক আউড়িয়ে নিলাম এমনটা নয়। বাড়িতে যদি হারমোনিয়াম আছে, হারমোনিয়াম প্র্যাকটিস করুন। মানুষ সব কিছু শিখতে পারে, আমাদেরকে শিখেই অর্জন করে নিতে হয়, সব কিছুটাই শিখে নিতে হয়, অভ্যাস করতে হয়। কেউ মায়ের পেট থেকে হয়ে আসেনি। তাই ঠাকুরের প্রার্থনা যদি কোনোভাবে সুযোগ থাকে, বাড়িতে হারমোনিয়াম থাকে, আপনার ছেলেও যদি জানে, তার কাছ থেকে শিখে নিন স্বরলিপিগুলো এবং ঠিকভাবে ঠাকুরের প্রার্থনাটা করুন। হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করতে খুব ভালো লাগে। 5টা মানুষ শুনলেও তাদের কানে পৌঁছায় এই প্রার্থনাটা। তো ঠাকুরের এই ইষ্টভীতি কেন করব, এটা সুন্দরভাবে দেওয়া আছে। ইষ্টভীতি সম্পর্কে বলা আছে যে জ্ঞানতা থেকে যিনি জ্ঞানালোকে নিয়ে আসেন তিনিই গুরু। ঈশ্বরকে আমরা গুরুর মাধ্যমে লাভ করে থাকি। গুরু হচ্ছেন ঈশ্বরের সাকার মূর্তি।
তত্ত্বদ্রষ্টা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবই মহেশ্বর, সেই গুরুর ভরণ পোষণ করা প্রত্যেক শিষ্যের অবশ্য কর্তব্য। বাস্তবে তা করার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তার প্রয়োজন পূরণ, তার ভরণ পোষণ নিত্য করার মধ্য দিয়ে শিষ্যের মধ্যে তাপের সৃষ্টি হয়, বোধ বিবেক জাগ্রত হয়। প্রত্যহ তার ভরণ পোষণের জন্য দেও অর্ঘ্যটি বা ইষ্টবৃত্তির সাংসারিক কাজে প্রবেশের পূর্বেই করণীয়। গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি যারে কয়, হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমনি জয়। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন, এইটি জানিস নেহাত কম, এরও কমে কি নয় বিষম। পারলে কমে যাসি না, কপট ব্রতি হোসি না। এরকমভাবে আমাদের ইষ্টভীতি করতে হয়। রাতে ঘুমিয়ে যখন উঠিস, আরাধনা করে তখন ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে করিস যোগ্য সংসাধন। ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করবেন, এর ফলাফল আলাদা। অতি প্রত্যুষে, ঠাকুরের বলা আছে অতি প্রত্যুষে, শয্যা ত্যাগের পর কিছু সময় নাম ধ্যান করার অব্যবহিত পরে ইষ্টভীতি অর্ঘ্যাদি নিবেদন করার প্রকৃষ্ট সময়। এই সময়টাকে খুব ভালো মতো আমাদের ধ্যান দিতে হয়। 30 দিনের দিনে ওই সংরক্ষিত ইষ্টার্ঘ্য ইষ্ট সকাশে প্রেরণ করতে হয়। ওই দিনই দুজন ইষ্টভ্রাতাকে ভোজ্য প্রদান করে ইষ্টভীতি ব্রত সাঙ্গ করতে হয়। এই ইষ্টভীতি ভালোভাবে করার মধ্যে দিয়ে আমাদের মনে বিভিন্ন রকমের কৌশল আসে, আর এই কৌশলগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ইষ্টভীতি যে আসল ফলাফল তা পাবো। কিন্তু আমি যদি মনে করি যে ইষ্টভীতি করছি কোনো কিছু হচ্ছে না, এত টাকা ইষ্টভীতি করছি এত হচ্ছে না, এমনটা নয়। দেখুন, আমরা যদি কোনো জিনিসকে ভালোভাবে অভ্যাস করি তার ফল আলাদা। ইষ্টভীতি করব, 5টা মানুষকে করাবো। অনেকেই গ্রামের দিকে ডিপি ওয়াশ করতে যে আমি দেখেছি ইষ্টভীতির মন্ত্র জানে না, কোনোরকম হাতের মুঠোতে ইষ্টভীতি নিয়ে ঠাকুর তুমি ইষ্টভীতি গ্রহণ করো, কিংবা ঠাকুর তুমি পয়সা নাও, এরকম করে রেখে দেন। অনেকেই আছে এরকম। তো সেই সমস্ত মানুষকে কে বুঝাবে যদি আমরাই এরকম অস্পষ্টভাবে রয়ে যাই? তাহলে কে করবে ডিপি ওয়ার্কসের কাজ? অবিন্দা না আচার্যদেব কে করবেন? ওরা তো ঠাকুর বাড়ি থেকে করতে আসবেন না, ওদের নির্দেশ আমাদের করতে হবে। তাই ওনারা তো এই গ্রামে গঞ্জে পৌঁছে এইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, ওনারা আমাদের নির্দেশ করেছেন, আমরা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবো, কারণ ওনাদের পক্ষে তো এইভাবে আসাও সম্ভব নয়। ডিপি ওয়ার্কের কাজ করলে কি হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। 1 মাস করে দেখুন, নিজেরা কত কৌশল পাবেন, নিজেরা কত পথ পাবেন। আপনারাও দেখুন, যত আপনারা ঠাকুরের শ্রীচরণে তার হারিয়ে যাওয়া মানুষগুলোকে তার শ্রীচরণে আনতে পারবেন, আপনারা তত বিভিন্ন রকমের কায়দা খুঁজে পাবেন জীবনে বেঁচে চলার। জীবনের চাহিদাগুলো আপনাদের কিভাবে মেটাবে। এই তো কিছুক্ষণ আগে যখন আলোচনা শুরু করি আপনাদের একটা কথা বললাম যে কোন শর্তগুলো পূরণ করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। আমরা প্রত্যেক জায়গায় পুজো দিই, উপবাস করি, এবং ঠাকুরমশাই পুজো করতে বসে, যে কোনো দেবদেবতার পুজো করতে বসেন, একটা কথাই বলেন যে হে ঠাকুর, হে যেখানে আছো দেবদেবতা, তোমরা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। কেন ঠাকুরমশাই বলেন? ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভক্তকেও তো কিছু করতে হবে। তো মনস্কামনা কিভাবে পূর্ণ করতে হবে, আমাকে ঠাকুরকে সন্তুষ্ট কিভাবে করতে হবে? যখন আমরা স্বীকার করব যে ঠাকুরের অস্তিত্ব আছে, যখন আমরা অপরের জন্য কিছু করব, যখন আমরা নিষ্কাম প্রার্থনা করব, যখন পরের জন্য আমার মন কেঁদে উঠবে, যখন পরের জন্য কিছু করার জন্য আমি সব সময় চেষ্টায় থাকব, তখন কিন্তু আমি আমার মনস্কামনা আস্তে আস্তে ঠাকুর পূরণ করবেন। আপনি কাউকে কিছু দেন, দেখুন আস্তে আস্তে আপনার কত কিছু আসবে। এটা আমি নিজে পরখ করেছি, তাই তো আজকে এরকমভাবে আপনাদের সামনে, সকলের সামনে বলছি। আপনারা কিছু দেওয়ার চেষ্টা করুন মানুষকে, দেখুন আপনার আসবে। আপনি ঠাকুরকে সব কিছু নিবেদনটা করুন, দেখুন আপনার সব আসতে থাকবে। তাই আপনি যদি ভাবেন আমি কাউকে কিছু দেব না,
কৃপণ মানুষের মতো হব, অথচ ঠাকুরের সন্তান নিজেকে বলবো, এমনটাও হয় না। আমরা দেখেছি ঠাকুরের অনেক সম্পত্তি, ঠাকুর মানে ঠাকুর বাড়ি যায় আর দেখি ওখানে কাজ চলছে, ঠাকুরের কাজের আর শেষ হচ্ছে না। অথচ ঠাকুর যেখানে থাকেন খুবই সামান্য জায়গায় থাকেন, তার জায়গাটা অতি সামান্য, তবুও আমরা তার ঘরের দিকে, ঠাকুর ঘরটার দিকে আমরা চেয়ে থাকি, পার্লারের দিকে চেয়ে থাকি। কেন না, সেখানে ঠাকুর আছেন, অতি সাধারণভাবে ঠাকুর জীবনযাপন করেছেন। ঠাকুর কোনোদিন শুনেছি, কোনো বইয়ে পড়েছি যে ঠাকুর কৃপণতা করেছেন? ঠাকুর একজনের নিয়ে অন্যজনকে দিচ্ছেন। তাই ঠাকুরের এত কিছু আছে, আজও আছে। আচার্যদেবের কাছে কত ফলমূল, কত কিছু মানুষ নিয়ে আসেন, কত গিফট নিয়ে আসেন। আচার্যদেব কি নিজের কাছে সব কিছু রাখেন? এত এত আমি তো দেখেছি, আর ঠাকুর বাড়িতে গিয়ে 1 পেটি আপেল, 1 পেটি বাতাসা, কত কিছু জিনিস ঠাকুরের আচার্যদেবকে মানুষ নিয়ে যায় এটা আচার্যদেবের জন্য। আচার্যদেবকে সেগুলো একাই খেয়ে নেন না কি করেন? যখন আমরা প্রসাদের লাইনে দাঁড়াই তখন দেখতে পাই সেই জিনিসগুলো কিভাবে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে, ঠাকুর প্রসাদ করে সকলকে দেওয়া হচ্ছে। তাহলে ঠাকুরের সেই পথটা ঠাকুর ওরকম করতেন, তাই তো আজকে আচার্যদেব এরকম করছেন। তাই ঠাকুর কোনোদিন কৃপণতা করেননি। ঠাকুর ইষ্টভীতি করবার সময় সব সময় বলেছেন পজিটিভিটি। আজও আচার্যদেব বলছেন পজিটিভিটি, আর সায়েন্টিফিকভাবে এটাও গবেষণা করে বোঝানো হচ্ছে পজিটিভিটি নিয়ে যে ব্যক্তি ইষ্টভীতি করবে সে সব দিক থেকে সফলতা অর্জন করবে। তাই এটা মিথ্যা কথা নয়, এটা ভুয়ো কথা নয়, এটা কীভাবে উড়িয়ে দেবেন না। সঠিক সময় ইষ্টভীতি করুন, আর যে 3টি শর্ত বললাম সেই 3টি শর্তকে মেনে ইষ্টভীতি করবেন। দ্বন্দ্ববৃত্তি করবেন না, নেগেটিভিটি আনবেন না, শ্রদ্ধা ভরে ইষ্টভীতিটা করুন। দেখুন আস্তে আস্তে আপনার যা ইচ্ছা সব পূরণ হবে। তার সাথে সাথে আপনি মানুষের জন্য আপ্রাণ চেষ্টা করুন যাতে হেল্প করা যায়, প্রত্যেককে হেল্প করা যায়। আপনি কোনোভাবে কৃপণতা করবেন না, আপনার নিজেকে লোকসান না পৌঁছিয়ে আপনি মানুষকে দিতে থাকুন, মানুষের জন্য করতে থাকুন। অটোমেটিক আপনার কাছে সব কিছু চলে আসবে, তখন প্রকৃতি আপনার হয়ে যাবে, প্রকৃতি আপনাকে দেবে। ইষ্টভীতি করেই এরকমভাবে সব কিছু পাওয়া যায়, কিন্তু ইষ্টভীতিটাকে ঠিক রাখতে হয়। যদি কোথাও কোনোদিন গোলমাল হয়েছে তা তাড়াতাড়ি সংশোধনের চেষ্টা করুন। আজ এই পর্যন্ত ইষ্টভীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের এইভাবেই আমি দিতে থাকবো। জয়।